আসসালামু আলাইকুম। এই মানুষটাকে দেখেন, নাজাত জামি মজুমদার, বহুত খতরনাক আদমি। না, আরে খতরনাক মানে ওই খতরনাক না, বরং বিপরীত, কবি টাইপের আর কি, লেখক মানুষ। তবে ভয়ানক যেই ব্যাপারটা, ওনার ট্রাভেলিং এর স্পিরিট, প্ল্যানিং, এগুলা হচ্ছে না ভিউ পয়েন্ট, হ্যাঁ ওই এখান থেকে ভালো ভিউ পাবেন। সপ্তাহখানেক আগে এক দুপুর বেলায় ভূতে দিল ঠেলা। তিনি দিলেন ফোন দিয়ে বললেন, ভাই আসতেছি। আর তখন এই হলো আমার অবস্থা। পুরাই টাইটানিক। প্রথমেই বলি, জামি ভাই এবং মিজান ভাই, ওনারা দুজন আসতেছে সিলেট থেকে, আর ওনাদের সাথে জয়েন করবে রিয়াজ ভাই ঢাকা থেকে। ওনারা চলে আসবে কাপ্তাই, আর আমি চট্টগ্রাম থেকে। স্টপ দাঁড়ান, এত কথা কিসের? নিজেরাই দেখে নিন যে কি প্ল্যান আমার। এবার আমাদের গন্তব্য পাহাড়, এইটুকু বলতে পারি। এই মিজান ভাই, তিন্দুর রোডটা কাঁচা ছিল, এটা একটা চ্যালেঞ্জিং রোড হিসাবে বিবেচনা হইতো আর কি। চলুন তবে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই হচ্ছে সকালবেলার অবস্থা। বারান্দা থেকে আমি খুব এনজয় করতাম আর কি, যে পাহাড়টা যে দেখা যায়, ঝড় বৃষ্টিতে গাছপালা, এক টুকরো একটা জঙ্গল আর কি, প্রকৃতি, এক টুকরো প্রকৃতি। কিন্তু এটা এই যে ব্লক করতেছে, 2 তালা হয়ে গেছে। 3 তালা হইলে আমার প্রকৃতি গন। ওয়েদার একদম ক্লাউডি আর কি। এখন হচ্ছে বের হচ্ছি, কথা সময় বেশি নাই। সেট আপ তো রেডি করে ফেলছি, তেমন কিছু নিব না, হালকা পাতলা আর কি সেট আপ জাস্ট। তবে এইবার আর এই ভুল করব না। এই যে মাইকটা এবার ঠিকঠাক মতো লাগাই নিছি আর কি। এনিওয়েজ, সব কিছু সেট করে ফেলছি, জাস্ট বাকি জিনিসগুলো ঢুকাবো, গার্ডটা পরবো, তারপরে বের হয়ে যাবো। সো দেখা হচ্ছে নিচে বাইকের সাথে। 6:53 অল সেট। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই লোকেশনটা দিয়ে দিই। ফার্স্ট এখান থেকে যাব কাপ্তাই। বিসমিল্লাহ। মেইন গেটটা লক, কেয়ারটেকার ঘুমাচ্ছে, এই জন্য আর তাকে ডাকি নেই। বিসমিল্লাহ। এখন বাইকে দিয়ে আছি, বের হয়ে পড়ছি, সকাল 7টার মতো বাজে। ফার্স্ট হচ্ছে কাপ্তাই যাব, রিপোর্টিংটা হচ্ছে আসলে কাপ্তাই। এবার বলি যে আমাদের প্ল্যানটা কি। ওনারা গতকালকে ঢাকা থেকে চলে এসে কাপ্তাইতে ছিল, বনফুল রিসোর্টে আর কি, যেটা ম্যাপে আমি এখন ওইটাই দিচ্ছি আর কি। রুটি আছে নাকি? পরোটা। লিচু বাগান ফেলে এই যে বড়ঝুরিতে চলে আসছি, আর ভিতরে না গিয়ে এখানে না হয় লিচু বাগানে ওয়েট করব, এটাই চিন্তা করতেছি। এই হচ্ছে খাবার, সিম্পল খাবার, ঠিক বড়ইছড়ি রোডের অপোজিটে আর কি। জামি ভাইদের রিপোর্টটা হচ্ছে ওনারা একটু উঠতে একটু দেরি হয়ে গেছে আর কি। 8টার দিকে কথা হয়েছে, এখন কয়টা বাজে? এখন তো 8:30। ওনারা হয়তো রেডি হইতে হয়তো আরো আধা ঘন্টা আই গেস এরকম লাগবে। ইফাকে আমি নাস্তাটা করিনি। বিসমিল্লাহ। নাস্তা করে নিলাম, ফেরিটা ক্রস করে তারপরে ওখানে আর কি ওদের জন্য ওয়েট করি, এটাই বেটার হবে। এখন কি উঠা যাবে? সিরিয়ালি আছে। ফেরিঘাটে ওয়েট করতেছি ওদের জন্য। 10টা বাজে, 1 ঘন্টা মনে হয় এখানে। একটু ভ্যাপসা গরম, হালকা ঘামতেছি এই জন্য। ফাইনালি চলে আসছে, 10:20 বাজে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা তো হচ্ছে জামি ভাইয়ের বাইক। বিসমিল্লাহ। ফাইনালি রাইড শুরু, কাপ্তাই থেকে আমাদের যাত্রা শুরু। যদি আমরা ক্রস করতে পারি আর কি জিগজ্যাগ পয়েন্টটা আর কি, ইনশাল্লাহ যদি ক্রস করা যায় তাহলে একদম বর্ডার পর্যন্ত ইনশাল্লাহ। এর আগে কিন্তু জিগজ্যাগ পয়েন্ট আমি গেছি। আমরা এখন বান্দরবন রোড থেকে
বাইরে ঢুকে যাব রাজস্থলী রোডে আর কি। এবার ওদেরকে একটু আগে যেতে দিই। রাজস্থলীর কাছাকাছি চলে আসছি। আই লাভ রাজস্থলী। একবার সিলেট যে পরের বার আইলো দেওয়া মনে করেন 40% না। অন্য কোম্পানিগুলো কানেক্ট হতে চায় না, মিলাই কয়টা কিনে দিব ওই এই কোম্পানিটাই আর কি বেশি চলে তো, মানে কোম্পানি সেম হইলে চলে। হ্যাঁ এটা ইজিলি কানেক্ট হয় আর কি। এই যে এক চিপে কানেক্ট হয়ে গেছে। ইজি তো 11:50। এখানে আমরা ঘন্টাখানেক অনেক ট্রাই করলাম এখানে, কিন্তু এখানে তো হচ্ছে না, পারমিশন মানে ম্যানেজ করা গেল না আর কি। এটা একটু হতাশাজনক ব্যাপার আসলে। ওই জামি ভাইয়ের বেরিয়ে অনেক ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু তো যেতে পারলো না। নেক্সটে হয়তো ট্রাই করবে, দেখা যাক। আচ্ছা এখন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ আমরা বগালিকের দিকে যাব, বান্দরবন হয়ে। বান্দরবনে হয়তো একটু চা ব্রেক দিব, তারপরে জাস্ট কমিউনিকেটরটা কানেক্ট করে নিচ্ছি আর কি জামি ভাইয়ের সাথে। আবার জামি ভাই ওনার সাথে কানেক্ট করে নিচ্ছে। তাহলে ভাই আবার আসতে হবে কালকে। হ্যালো হ্যালো হয়েছে? আচ্ছা এখন ওর সাথে আবার আমার হয়েছে, আমার সাথে দেন তো আপনার একটা দিলে হয়েছিল। গুড বাই গুড বাই গুড বাই। দে একটা টান। পরে বলবো আমরা রাস্তা ভুল করে ঢুকে গেছি। জানি রাস্তা, ঠিক আছে। 47। না না না, এখানে জাস্ট যে চেমি টুলুপাড়া চেকপোস্ট আর কি। আইডি কার্ড জাস্ট দেখে ছেড়ে দিল। ওকে টান দেন, বিসমিল্লাহ। 5 এখানে একটা শর্ট ব্রেক দিলাম। এমনি আমরা আসার সময় কোনো ভিডিও করছিলাম ভাই? হ্যাঁ বিসমিল্লাহ। কেউ খাবে না কফি? দুইটা প্রথম বুঝছেন এগুলো পড়তাম, চলে আসি। এগুলা প্যারা দেয় আর কি। এই যে খুলে টুলে পড়ে যাচ্ছে, মানে নিচে নেমে যাচ্ছে আর কি। এটা তো হচ্ছে যে কর্নারিং করার জন্য। দোকানে নাকি স্লাইড দুই পায়ে দুইবার হইছে। 1:29। আমরা এখানে আধা ঘন্টা একটা ব্রেক দিলাম, ড্রিঙ্কস কফি। রাজস্থলীতে যেতে পারি নাই, টার্গেট হচ্ছে আমরা ইয়েতে চলে যাব, বগালেক। এই শুনতেছেন জামি ভাই? ওকে মিজান ভাই, হ্যাঁ হ্যাঁ খিচুড়ি খেয়ে তারপর ব্যাক করবো আর কি। বাইক ব্রেক ডান্স মারতেছে। সাইডুর সামনে জাস্ট একটু দাঁড়ানো, জামি ভাই একটু দাঁড়াতে চাইছে, দ্যাটস ওয়াই। আমরা যাব বগালেক, কিন্তু আমরা এদিকে চলে আসছি এই যে চিম্বুকের এই স্পেশাল খিচুড়িটার জন্য আর কি। খিচুড়ি খেয়ে আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে ওখান থেকে টার্ন নিয়ে রুমা বাজার। না আমার লাগবে না, আমি হাতি খাবো। সোয়া 3টা বাজে। এখানে টিম্বুকে নামাজটা পড়ে নিলাম আমরা। কতক্ষণ লাগবে এখান থেকে রুমা? তো 5টা 5:30 3:42। বিসমিল্লাহ। 3:42 আমরা এখানে নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম এবং অনেকক্ষণ আমরা প্ল্যানিং করলাম কি করা যায়, কোথায় যাওয়া যায়। ফাইনালি হয়েছে যে বগালেক আমরা বাদ দিব, বগালেক বাদ দিব। এখন আমরা যাচ্ছি থানচির দিকে আর কি। থানচি গিয়ে
কালকে কিছু ইন্টারেস্টিং একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এখন খুব ভালো লাগতেছে আবার রোড। হ্যাঁ হচ্ছে পুরাই টাইটানিক। সামনে গেলে একজন দরকার, সামনে আরেকজন দরকার। أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني বিসমিল্লাহ। জিপটাই দিয়ে এটা লাগাইতে হবে। থেকে পরে ফেলুন। সাড়ে 5টা বাজে আমরা এই যে ফর্ম ফিল আপ করে ফেললাম। আমরা জাস্ট পৌঁছাছি বলিপাড়া চেকপোস্টে আর কি। এখানে একটু এন্ট্রি করব আর একটু কফি টফি খাচ্ছি। তারপরে তো থামছি তো এখান থেকে আর বেশি দূরে নাই। আমরা থানচিতে ঢুকছি আর কি। এখন হোটেল খুঁজতেছি আর কি। একটাতে দেখলাম সীমান্ত অবকাশ, যেটা বলছেন আপনি ওইটাতে আগে দেখেন তাহলে। আচ্ছা, ফাইনালি এইটাতে আমরা উঠতেছি আর কি। الناس لست أقلدهم إلا بما ভাই কেমন গরু? এখানে আরো খাবার পাওয়া যায় লাঞ্চে, কিন্তু এখন তো নাই, এত আইটেম কম যে ভাই। আচ্ছা বাকলাই যে যাবেন, তো বাকলাই ওখানে ওখানে কি তাজিং ডোকে দিয়ে যাবেন নাকি আবার? বাকলাই তো এখান থেকে অল্প কয় কিলো। এখন বাকলায় ক্রস করতে হবে। বাকলায় পাড়ার যে মোড়টা, মোড়ের 100 ফিট পরে হচ্ছে আপনার أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما 7:54। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ফ্রম থামচি। এই যে এরকম মেঘ, পাহাড়ের উপরে যে মেঘের সারিগুলো, এগুলো থামচি ছাড়া আসলে দেখা পাওয়াটা মুশকিল। এই হচ্ছে সাঙ্গু নদী। এই যে বোর্ডগুলা যেগুলো আছে, এই যে সিঁড়ি, আমাদের এই রিসোর্টটা তাজিং ডং, যেটা বিসবি ক্যাম্পের সাথেই আর কি। এই বোর্ডগুলা তিন্দু, তারপরে বড় পাথর, রাজা পাথর, তারপরে রেমাকপুরি ওইদিকে যায় আর কি থানচি থেকে। আর ওই হচ্ছে থানচি ব্রিজ। ওই সবাই ঘুমাচ্ছে, তো আমি বের হয়েছি, ভাবছি যে এরা যখন রেস্ট করতেছে তাহলে একটু ঘুরে আসি 1-2 ঘন্টা আশেপাশে থেকে, তমাতুঙ্গি, তারপরে একটু খাওয়া দাওয়া করি। তো এই হচ্ছে থানচির বাজার। ওই হচ্ছে বাইক আর কি। চলে আসছি মক্কা হোটেলে, এখানেই খাইছিলাম আর কি রাত্রে। হোটেলটা বেশ নানান রকম খাবার, নাস্তা আছে না? বিসমিল্লাহ। আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, খুব মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ। দেখতেই ভালো লাগতেছে। এই যে থানচির পাহাড়গুলোর উপরে যে মেঘ। বাইক রিজার্ভে চলে গেছে, একটু ফুয়েল নিয়ে নি, আশা করি দোকান খোলা পাওয়া যাবে। 4টা দিন লিকি রোডের দিকে একটু যাই। এখান থেকে দেখা গেল যে সোজা হচ্ছে ওই যে ডিম পাহাড়, ওই যে দেখা যাচ্ছে যেটা এই আঙ্গুল বরাবর। তো ঠিক তেমনিভাবে ওদিক থেকে তাকালে ওখানে অবশ্য দেখা যাচ্ছে না, ওদিকে কেউ করা রং ওই ভিউ পয়েন্টটা থেকে। আর এদিকে তো ভিউ অস্থির ভিউ। أتقبلهم الناس لست أقلدهم إلا بما তমাতুঙ্গি থেকে আর একটু ভিতরের দিকে চলে আসছি। এখানে বেশ ঢালু আর কি এই জায়গাটা। আমার মনে আছে যখন এগুলা
এগুলো কাঁচা রাস্তা ছিল, রাস্তা হচ্ছিল তখন আসছি। ৩২ কিলো পর্যন্ত গেছি, যে ক্যাম্পটা আছে তার আগ পর্যন্ত আর কি। বাপরে বাপ, বিশাল বড় একটা কালো সাপ, বিশাল বড়। আমি ভয় পাইছি, পায়ের কাছে ফনা তুলে ফেলছিল। দেখি পার হয় কিনা। আসলে এইসব জায়গাতে ক্যামেরা অন থাকে না। এখান থেকে বের হয়ে এদিকে যাচ্ছিল। বাপরে বাপ, কালো আর ফনা ধরা, ফনা এটা বিষাক্ত হবে যে একদম কনফার্ম। বাপরে বাপ, একটু দেখি, ওয়েট করি। ওকে, ঠিক আছে। আর কি, হ্যাঁ কিছু থাকলে তো আমরা নিয়ে আসতেছি, তাও একটু চেক করে নিন। ওরা দুজন ওই যে গ্যারেজে গেছে আর কি। এই ফাঁকে আপনি গোছাই নিলে আমরা তাহলে রেডি হয়ে চলে যাবো। হ্যাঁ, ব্যাগ বাঁধতেছে। শেষ, এখন হচ্ছে 10:30 বাজে। ফাইনাল চেক, কিছু রয়ে গেছে কিনা। আপনি নিচে নেমে বাঁধা শুরু করেন। হ্যাঁ, এটা বাঁধতে সময় লাগবে না ব্যাগ? ও আচ্ছা, বুঝতে পারছি। না, এটা হয় প্রথম প্রথম। বিসমিল্লাহ, ফাইনালি অল সেট। চলেন, বিসমিল্লাহ। ওই জামি ভাই, ওই যে গতকালকে ফগ লাইটটা খুলে গেছিল ওনারা একটু আগে গিয়ে ওইটা ঠিক করতেছে। এই হচ্ছে থানচি বাজার। এখানের অল্টিটিউড দেখলাম 180 মিটারের মতো আর কি উচ্চতা। إلا بما يرضيني Where is Tanvir? 10:52 বাজে। ওকে, ঠিক ওরকম কোনো প্ল্যান হয় নাই আজকে দিনের। রাফলি একটা চিন্তা করছি আর কি, আমরা আলী কদমের ওই রোড দিয়ে বের হয়ে লামা দিয়ে ঢুকে ওদিক দিয়ে চলে যাব। মাঝখানে যদি মেরিন ড্রাইভ হয় সেটাও হইতে পারে, দেখা যাক। এখান থেকে আমরা ডিম পাহাড়ের দিকে চলে যাব বায়ে। বৃষ্টি পড়তেছে না আর কি, এমনি ক্লাউডি, পুরোটাই ক্লাউডি, সেটা একটা ভালো দিক আর কি। একজনের সাথে হবে। মিজান, হ্যাঁ একবার প্রেস করো। তো এটা কানেক্ট হচ্ছে, এটা পেয়ারিং দেখাচ্ছে। অফ করে করছি আমি, পেয়ারিং এ দিব আবার। إلا بما يرضيني দেখছেন পানি কোত্থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। না, ভিউ পয়েন্ট, হ্যাঁ ওই এখান থেকে ভালো ভিউ পাবেন। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি যাবে। আমরা এখানে এন্ট্রি করলাম, এনআইডির পিছনে সব নাম্বার দিয়ে দিলাম। টাইম হচ্ছে 11:30 বাজে। সব ঠিক? আপনার কানেক্ট হয় না কেন? আচ্ছা, এখানে চাইলে দু একটা ছবি নিতে পারেন ভিউটা। ওকে, क्या हुआ? উনি তো দুনিয়াতে নাই। আমরা তো মানে সব গবেষণা করে সব উড়াই ফেলতেছি। إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذا أنا আমাদেরকে 4টা চা দিয়েন। বিসমিল্লাহ। চা 4টা, আরো 2টা স্পেশাল বলতে ভালো, খারাপ না চা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখানে দেখাচ্ছে 874, এখান থেকে অল্টিটিউড দেখাচ্ছে 907
এখন দেখাচ্ছে 905। সো বিসমিল্লাহ, আমরা তিন্দু রোডে ঢুকে গেলাম। এই রোড তো পাকা করে ফেলছে 80% আর কি। আমরা অবশ্য যাবো না পুরোপুরি, কিছুটা গিয়ে ঘুরে আসি। এখন চাইলে রোদে শুকায় গেছে, এখন চাইলে যাওয়া যাবে তিন্দু আই গেস। না মানে এখান থেকে চলেন আমরা কিছু দূর যাই, 50% পর্যন্ত যাই। অথবা চলে 80% দেখে আসি না ভাই। তিন্দুর মিজান ভাই, তিন্দুর রোডটা কাঁচা ছিল, এটা একটা চ্যালেঞ্জিং রোড হিসাবে বিবেচনা হইতো আর কি। এই যে দেখেন এখনো দেখেন, এটা কিন্তু যথেষ্ট খারাপ। সেটাই إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تمام আই সুবহানাল্লাহ। না এটা তিন্দুটা আসলে ব্যাপারটা কি মিজান ভাই, যারা একটু অ্যামেচার না, ওদের জন্য তখন টাফ হয়ে যেত। ওরা মনে করছে যে বাবারে এটা কি জায়গা, ঠিক আছে। কিন্তু এক্সপেরিয়েন্স যারা, ওরা ধরেন তিন্দু ইজিলি চলে যেতে পারতো। এই টার্নটা সাবধানে নামেন মিজান ভাই, এগুলা হ্যাঁ মাটি না, এখানে ভয়ের তো কিছু নাই এখানে ভাই। আপনার তো এটা তো একদম নর্মাল, এখানে মানে 5%ও ভয়ের কিছু নেই। ওইটার সময় যেমনি আপনার এটা তো মানে অত ওই রকম খারাপ না যে আপনার মোটরসাইকেল না এটা এই টুকটাক ছোট বাড়িতে, এটা যদি বৃষ্টিও হইতো তাও একটা কথা ছিল, এটা তো শুকনা। এই সামান্য একটু জায়গা এখানে, এইটা হ্যাঁ এটা إلا بما يرضيني আপনার আচ্ছা ওকে। না আপনি যান, আমি ভিডিও করবো তো। এটা কিচ্ছুই না মিজান ভাই, এখানে আপনি এটা চোখ বন্ধ করে পারবেন। দেখছেন মিজান ভাই, কোনো সমস্যা হয় নাই।
উঠাটা আরো ইজি হয়েছে না? إلا بما يرضيني এটা ওই যে ঝিরি নিচে চেকপোস্টে এন্ট্রি করা যায়। সবার পিসগুলো দেন তো, যদি লাগে দিয়ে দিব, না হলে এই আইডি কার্ডের ইয়ে। এখানে জাস্ট দেখে চেক করলো আর কি আমরা বাঙালি কিনা মনে হয়, জিজ্ঞেস করলো মহিলা আছে কিনা, ব্যাস। আর রাখে নেই, ছেড়ে দিছে। বিসমিল্লাহ। হ্যাঁ, কোথায়? আচ্ছা, ওকে। বিসমিল্লাহ। 1:27 বাজে। এটা হচ্ছে আলীকদম বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছিলাম। এখানে জামি ভাইয়ের পরিচিত একজনের সাথে দেখা করার জন্য একটু দাঁড়াইছে। বৃষ্টির ব্যাপারে ইয়াটা হলো 5-10 মিনিট হয়েছে, তারপরে থেমে গেছে আবার। সো আমরা আবার রেইনকোট টোট এগুলো আবার খুলে আবার ভিতরে ঢুকাই ফেলছি। 1:38 বাজে। বিসমিল্লাহ। এখানে যেটা হয়েছে যে ওই যে এখানে ওনাদের জামি ভাইয়ের পরিচিত, ওনাদের সাথে বসে এখানে ওনার একটু কথাবার্তা বলতেছে। আমাদের প্ল্যান ছিল আসলে আমরা টঙ্কাবতী হয়ে যাব আর কি। পরে এখানে ওনারা শুনলো যে টঙ্কাবতীতে রাস্তা একটু খারাপ, আর ওই মিজান ভাইরা কক্সবাজারের দিকে থাকার প্ল্যান করতেছে আর কি। এখন কক্সবাজার তো কিছুদিন আগেও ক্যাম্পিং করে আসলাম, মানে মেরিন ড্রাইভে, আপনারা তো ভিডিও দেখছেন সবাই। সো আমার মন একদমই টানতেছে না আর কি। আমি ওই জন্য চিন্তা করছি যে অন্যদিকে চলে যাব আর কি। হয়তো চিরাঙও চলে যেতে পারে আর কি, মাঝখানে যদি না কোনো আলাদা প্ল্যান হয় আর কি। ওনাদেরকে সবাইকে বিদায় দিতে দিলাম, যদিও ওইটা রেকর্ড করতে পারি নাই কিছু। বিদায় দিয়ে তারপরে এই তো এখন পথে নামলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এখানে ওই আইডি কার্ডের একটা কপি নিছে। এটা হচ্ছে কানা মেম্বার কার্ড। আলীকদমের প্রথম চেকপোস্ট পড়লো আর কি। সামনে তো আরেকটা পড়বে, কিন্তু আমার কাছে তার কোনো কপি নেই। ফাঁসিয়াখালী রোড থেকে লামার রোডে ঢুকে গেলাম আর কি। একটা ব্রেক দেই, মন্ডি খাই। বিসমিল্লাহ। এখানে মুন্ডিটা কিন্তু ভালো, বেশ ভালো লাগে। প্রায় সময় কিন্তু এদিক দিয়ে যাওয়ার সময় এটা খাই। তিনটা 12। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন আবার থামছে। বিসমিল্লাহ। বৃষ্টিতে ওদিকে কী অবস্থা হয় কে জানে। ঠিক করলাম যে চকরিয়া দিয়ে বাঁশখালী ওদিক দিয়ে চলে যাব। আর জামি ভাইরা কোথায় আছে কে জানে, ফোন করছি, ফোন ধরে নাই। কক্সবাজার পথে আছে আর কি। বৃষ্টিতে কক্সবাজার অ্যাকচুয়ালি আমার জন্য কোনো মানে এনজয়েবল কিছু না, কিছু করার থাকে না। আল্লাহু আকবার। তবে যদি অ্যাডভেঞ্চার করার ইয়ে থাকে তাহলে মেরিন ড্রাইভ বৃষ্টিতে করা যায়, সেটা একটা জিনিস। আগে দিকে বের হই, আরেকটা অপশন আছে ঘটিভাঙ্গা যাওয়া আর কি। ঘটিভাঙ্গা যে সোনাদিয়া দ্বীপের যে ঘাটটা, ওখানেও যেতে পারি। আজকে থাকবো কিনা বাইরে সেটা এখনও ডিসাইড করতে পারিনি, তো পথেই ডিসাইড করব। যেহেতু এখন সোলো হয়ে গেছি আবার, সো এনি টাইম প্ল্যান কুড বি চেঞ্জ। তো যেতে থাকি, দেখা যাক। সো ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠে গেলাম, সরি চিটাগাং কক্সবাজার হাইওয়ে। এই যে বাইরে হচ্ছে বদরখালী, মহেশখালী, এদিক দিয়ে ঢুকে যাব। হাইওয়ের এটা আর নিতে যাচ্ছি না। এই বদরখালীর দিকে এই যে জন্য ভালো লাগে আর কি রোডটা।
হাওড় অঞ্চলের মতো সেই পুরা ফিলটা পাওয়া যায় আর কি। অনেক গাছপালা আর দোনো পাশেই এই নদী, হাওড়, বিল। এখান থেকে বদরখালি হচ্ছে আর 10 কিলো দেখাচ্ছে। খুবই ভালো লাগতেছে। আচ্ছা, রেইনকোটটা খুলে ফেলি। এদিকে নামাজটাও পড়া হয় নাই, 4:30 তো বেজে গেছে। আলহামদুলিল্লাহ, হোয়াট এ ওয়েদার। তবে এই যে পুরা কালো মেঘ, যেই হারে কালো মেঘ করছে, মানে একদম ধুমসে নামবে, ধুমসে। আচ্ছা, জামি ভাইয়ের সাথে একটু আগে কথা হইলো, ওরা কক্সবাজারে এই মাত্র পৌঁছাইছে, এখন হোটেল দেখতেছে। কালকে ফজরে ওরাও ব্যাক করবে, ডিরেক্ট সিলেট চলে যাবে জামি ভাইরা। একজন ঢাকা, 2জন সিলেট চলে যাবে আর কি। ফজরের পরে বলছে ফজরের পরে উঠতে পারবে এরা। আচ্ছা, যাই হোক, তো আসলে 2জন রাইডার ওখানে, মানে একটু নতুন রাইডার আর কি, মিজান ভাই আর ওই হয়তো রেস্ট নিচে বেশি। যেমন আজকে বের হইতে হইতে আমাদের 10:30 11টা বেজে গেছে। তো কথা হয়েছে ওনারা আজকে মেরিন ড্রাইভের দিকে আজকে হোটেল চেকিং টেকিং করে তারপরে ওইদিকে চলে যাবে। এই হচ্ছে খাল বিল, অসাধারণ। আচ্ছা, চিনতে পারছি, এখানে খাইছিলাম নাকি করেই যাব। ওই যে লাস্ট টাইম খাইছি যে ভাই ভাই হোটেল সম্ভবত নাম, কিন্তু এটা তো বন্ধ। অঙ্কনের সাথে আমরা এখানে খাইছিলাম যে ভাই ভাই হোটেল। এখানে তো দই টই দেখা যাচ্ছে, নিব নাকি? বন্ধু দই বে কি দই? মহিষের দই কত করি একই? হ্যাঁ, উগুয়ারি কত করি? কত দাম যাইব? 100 টাকা রাউন্ড। হ্যাঁ, আচ্ছা, ইবে কি লইলে আবার নষ্ট হয়ে যাবো না? এই যে যেটা বলতেছিলাম আর কি, মহিষ, প্রচুর মহিষ দেখা যায়। মহিষের দই নিয়ে নিলাম, 180 টাকা নিছে, 200 টাকা দাম চাইছে। এখানে নামাজটা পড়িনি। 5:02 বাজে। যেহেতু হাইওয়ে দিয়ে যাচ্ছি না, এত টানবো না, এদিকে খুলে রেখে দিলাম। বিসমিল্লাহ, নামাজ পড়া শেষ। আমার তো কসর। এদিকে প্রচুর মহিষ চড়ে, তো মহিষের দইটা এখানে বিখ্যাত। কিছু নাস্তা পানি করা দরকার, লাঞ্চ তো করি নাই। কি হোটেলে কি কারণ নাই নাকি? বিসমিল্লাহ। এখানে আধা ঘন্টার মতো এই যে ছিলাম, এখানে মোগলাই পরোটা, বুটের ডাল দিয়ে ভাজি। বুটের ডাল ভাজিটা খুবই ভালো ছিল। 6টা বরাবর, ঘন্টাখানেক আর আলো থাকবে আর কি। অ্যাজ অফ নাও এভরিথিং গোয়িং গুড, সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। 6:40 বাজে। শেষ করার আগে কয়েকটা কথা জাস্ট বলে নিই। আমরা এখন পৃথিবীতে আছি, এটা চিরস্থায়ী নয়, এবং আল্লাহ তাআলা আমাদের তখন হিসাব নেবেন যে দুনিয়ায় যে কাজের জন্য আমরা আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, ওইটা আমরা ঠিকমতো আমরা কতটুকু পালন করছি। আজকে নামাজ না পড়লে আমাদের কোনো কেউ এটার জন্য, মানে কাউকে আমার জব দিয়ে করতে হয় না, কিন্তু একদিন ঠিকই কিন্তু করতে হবে সব কিছুর। তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে একটা অনুরোধ করব যে আপনারা 5 ওয়াক্ত নামাজটা অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করবেন। যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ। একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই এপিসোডটা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ট্যুরে। আল্লাহ হাফিজ। إلا بما يرضيني كي أرضيني বিসমিল্লাহ। سأكون أنا مثلي تماما هدانا فقناعتي تكفيني ذاك